মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মন্ত্রী দাঁড়াও। তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা মাস্টারমশাই? আমাদের সব কথাটা তো আগেই শেষ হয়ে গেছে। আপনারা একটু বাইরে যাবেন, ট্রেসিং হবে। হ্যাঁ কাবেরী, চল চল আসছি। দেখো, এটা হাসপাতাল, তাই চেঁচামেচি না করে একটা কথা আমি সরাসরি বলতে চাই। আমি অনেক কষ্টে নিজের জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু আমার মনে হয় এটাই সব থেকে ভালো সমাধান। কিছুদিনের মধ্যেই আমি আমার অন্য একটা থাকার বন্দোবস্ত করে নেব। জামাইয়ের বাড়িতে বেশি দিন পড়ে থাকবো না। তোমার কোনো রকম সম্মানহানি হবে না, চিন্তা করো না। রুদ্র, আমি বাইরে গাড়িতে বসেই অপেক্ষা করছি, তুমি এসো। দেখ, আমাকে কথা বলতে বললি না, আটকাতে বললি না, এই ফল হলো। দেখ রুদ্রদা, এক্ষুনি অফিসে এসো। দেবদাস মাইতি এসেছে, ওর নামে FIR করা হয়েছে। জামাইবাবু কি পড়ে এরকম ভয় পেলেন? মাস্টারমশাই, আমি দেখছি মা কোথায় গেলেন, আমি পরে যোগাযোগ করছি। আস্তে 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 যা, দৌড়চ্ছিস কেন? জামাইবাবুর কাছে খুব জরুরি কোনো খবর এলো? ওই দেবদাস মাইটি কি যোগাযোগ করেছে কোনোভাবে? মা কালী, আমি একটু বেশিই ভাবছি এসব ব্যাপারে। জামাইবাবু নিশ্চয় ওকে আজকে সকালে টাকা দিয়ে পালাতে বলেছে। আর কি দায়িত্ব নেবে? পিয়াল দাদার কাছে একবার গিয়ে তারপর দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু জামাইবাবু পর্দা ফাঁস করতেই হবে এবার। মা কালী, দেখো ফুলকি দাস যেন প্রতিজ্ঞাটা রাখতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।